রাত 2টোর সময় ভূতের মতো সেজে ভিডিও শুট করতে গিয়ে तो चलिए शुरू करते हैं। তো পুরো আমি বিপদে পড়ে গেছিলাম আর শরীর খুব অসুস্থ হয়ে গেছিল। ভূত সাজলে ভূতে ধরবে। ये बड़ी अच्छी बात कही आप। আমার সাথে জীবনে প্রথমবার এমন কোনো এক্সপেরিয়েন্স হলো, চলো তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করছি। अच्छा আর ভিডিওটার ভয়েস দিতে গিয়েও কিন্তু আমার ভয় লাগছে। समझ रहे हो? যে প্রথমে 12টা থেকে কিন্তু আমরা ভিডিও করা স্টার্ট করেছিলাম। প্রথমে আমি রং মাখছিলাম, তখনও কিন্তু কোনো প্রবলেম হয়নি। বলেন কি? প্রবলেমটা শুরু হয় তখন থেকে, এই যে ফেব্রিকটা পুরো এক হাতে দেওয়ার পরেই কিন্তু আমার শরীরটা কেমন অসুস্থ হতে শুরু করে। কারণ আমার বর বলছিল তুমি হয়তো ভিডিওটা শ্যুট করতে পারবে না, তুমি বন্ধ করে দাও, কারণ অনেক রাতও হয়ে গেছে। আমি বললাম না, এত কষ্ট করে যখন আমি এক হাত মুখ পুরো কমপ্লিট করে নিয়েছি, তাহলে আমি ভিডিওটা শ্যুট করব। তো দেখো এরপর হবে মাথায় যখন আমি পাউডারটা দিই না, আমার মাথাটা কেমন ঝিমঝিম করে ঘুরছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি মনে করেছি যে আমার হয়তো শরীর খারাপ লাগছে, রাত হয়ে গেছে গরমে, কিন্তু না, আস্তে আস্তে ব্যাপারটা আমি ফিল করতে পারি। তার মানে তুমি কি বলতে চাইছো তোমার বাড়িতে ভূত আছে? পুরোপুরি যখন আমার লুকটা কমপ্লিট হতে থাকে, শ্বাসকষ্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছিল। তুমি কি ঠাকুমা ঝুলির গল্প শোনাচ্ছ? আমার এত পরিমাণে বমি পেয়ে যায় আর মনে হচ্ছিল আমার ঘাটটা কেউ চেপে ধরে আছে। রাত্রে বেলা করে আমরা কি শুরু করেছি বাড়িতে, অসুস্থ হয়ে গেছিলাম পুরোপুরিভাবে আমি এই ভিডিওটা বানাতে গিয়ে। আমি জীবনে কোনোদিন এরকম আর করব না। সাদা রং তুলতে গিয়ে যে কালো রং বেরিয়ে পড়েছে। আমি খুবই ভয় পেয়েছিলাম। নেক্সট টাইম থেকে রাতের বেলা আমি এই ধরনের শ্যুট আর কখনোই করব না। থ্যাঙ্কস।